অভাবের সংসারে থেকেও প্রতি মাসে কিভাবে 1000 টাকা সঞ্চয় করি, টাকা জমানোর ইউনিক টিপস, হাউ টু সেভ মানি, গ্রামের সাদামাটা জীবন, ডেইলি বাঙালি ব্লগ। আমার শখের ছোট্ট বারান্দাটা কিভাবে পরিষ্কার করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। অভাবের সংসারে থেকেও প্রতি মাসে কিভাবে 1000 টাকা সঞ্চয় করি, টাকা জমানোর ইউনিক টিপস, হাউ টু সেভ মানি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগটা দেখতে গেলে একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ ধৈর্য ধরে দেখতে গেলে অনেক কিছু শিখতে পারবে। আর যদি ধৈর্য ধরে না দেখো, টেনে টেনে ব্লগ দেখো, তাহলে কিন্তু কিছুই শিখতে পারবে না। ওই জন্য মানে ধীরে ধীরে 1 মিনিট যদি হয় 1 মিনিটও দেখো, তাহলেও কিন্তু ধীরে ধীরে ব্লগটা টেনে টেনে দেখতে পারবে, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আর যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু কিছুই শিখতে পারবে না। সেই জন্য বলি কি ধীরে ধীরে দেখো, 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, একটু ধীরে ধীরে দেখার চেষ্টা করলে কিন্তু সবই বুঝতে পারবে। আর আমার এই ব্লগগুলোর মধ্যে কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা একটু টিপিয়ে দিও, যাতে প্রত্যেক দিনকার ব্লগ প্রত্যেক দিনে তোমরা আপলোড পাও। তো আজকে আমার শখের বারান্দাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। অভাবের সংসারে থেকেও প্রতি মাসে কীভাবে 1000 টাকা সঞ্চয় করি, আর টাকা জমানোর ইউনিক টিপস, হাউ টু সেভ মানি। আর শখের ছোট্ট বারান্দাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আজ মানে অফ ক্যামেরায় তো আমি সপ্তাহে 1 দিন হলেও কিন্তু আমি এই আমার ছোট্ট শখের বারান্দাটা আমি পরিষ্কার করি। তো অফ ক্যামেরায় করে থাকি, তো ভাবলাম যে না, তোমাদের সামনে একটু তো দেখাতেই হবে। আর এখানে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন বারান্দায়, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু অকেজো। এইগুলো ব্যাগ আমি রেখে দিয়েছি, একেবারে ইঁদুর কেটে একেবারে নাটবাট করে দিয়েছে। ওইগুলো মানে চলবে, সেলাই টেলাই করে বাড়ির কাজের জন্য লাগাতেই পারি আমরা, অনায়াসে চলবে, কিন্তু ওগুলো মেরামত করতে হবে তারপর। তো এবার আমি বারান্দাটা একটু ঝাড়াঝাড়ি করে নেই। আর ফার্স্টে তো ঝুলটা ঝেড়ে নিলাম। বারান্দাটা আমাদের কিন্তু খুবই ছোট্ট, ওপরে কিন্তু টিন দেওয়া আছে, আর 2 সাইডে ওই যে যেটা আর কি প্লেন মানে করা আছে, পলাস্টার করা আছে, ওইটা দেওয়াল আমাদের। আর যে সাইডের দেওয়ালটা দেখছেন পলাস্টার করা নেই, সেটা কিন্তু আমার ভাইয়ের। তো ওই যে মেন গেটটা, ওইটা হচ্ছে মেন গেট, লোহার গেট আর কি। তো এখানে অকেজো জিনিসগুলো আমি সাইড করতেছি। আরও একদিন মানে এই বারান্দাটা পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে ওই ব্রেঞ্চের নিচে না আলু আছে, সেই আলুগুলো কিন্তু মানে কিছু কিছু আলু অকেজো হয়ে গেছে। তো ভাবছি যে ওই আলুগুলো সবগুলো মুরগিদের রুমে দিয়ে দেব। মুরগিদের রুমে দিয়ে দিলে ওরা কিন্তু কাঁচা জিনিস খুব পছন্দ করে, তো ওরাও খাবে, আর আমার ওই বারান্দাটাও পরিষ্কার হবে। ওইটা আর একদিন আর কি পরিষ্কার করবো, আজকে আর করব না। আজকে এমনি আর কি ছোটো বারান্দাটা একটু ঝুল ঝরে নেবো, ঝাড়াঝাড়ি করে নেবো, বাস। আর অফ ক্যামেরায় কিন্তু আমি বারান্দাটা মুছে নিয়েছি। তো ভাবলাম যে না, উপরের মানে যতটুকুনি কাজ আছে সেই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর একটা কথা তোমাদের না বললেই নয়, অভাবের সংসারে থেকেও প্রতি মাসে কীভাবে 1000 টাকা সঞ্চয় করি, আর টাকা জমানোর ইউনিক টিপসটা তোমাদের কাছে আমি শেয়ার করি। ইউনিক টিপস কি জানেন? তোমরা যে লক্ষ্মীর ভাণ্ডার পাও, আমরাও কিন্তু প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাই। 100-র মধ্যে 99% কিন্তু আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাই, 1%ই খালি পাই না। আর চেষ্টা করতেই থাকা লাগবে, তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা তোমরাও পেয়ে যাবে। তো যদি আমরা আগে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার না পেতাম, তখন কিভাবে চলতো? তো আমি ভাবি কি যে ওই 1000 টাকা তুমি যে লক্ষ্মীর ভাণ্ডার পাও, সেই টাকাটা যদি তুমি সেভ করো,
ব্যাংকে সেভ করো আর বাড়িতে এসেই সেভ করো। যদি সেভ করো টাকাটা, তাহলে কিন্তু মানে বছরের শেষে তোমার হচ্ছে কত, 12,000 টাকা। 2 বছর যদি টাকাটাকে জমাও তাহলে কত হচ্ছে, 24,000 টাকা। আর 24,000 টাকা ভর্তি দিয়ে তুমি একটা সোনার গয়না বানিয়ে নাও, মেয়ের জন্য বানিয়ে নাও আর নিজের জন্যই বানিয়ে নাও। বানিয়ে তো নেবে। আমাদের যেহেতু অভাবের সংসার, সেই জন্য আমাদের প্রত্যেক মাসে কিন্তু সঞ্চয় এভাবে 1,000 টাকা করতে হবে। এই ইউনিক টিপসটা তোমরাও ফলো করতে পারো। আর আমরা কি করি জানো, আমরা ওই 1,000 টাকা পেয়ে একেবারে লাফাঝাপা করি, অমুক নেবো, অমুক মাসে আমি তমুক নেবো, অমুক মাসে আমি রান্নাঘরের জন্য একটা রেক নেবো, তমুক মাসে আমি অমুক করব তমুক করব। কিন্তু এইগুলো করলে চলবে না। টাকা পয়সা খরচ করার থেকে নিজেকে সব সময় বিরত রাখতে হবে, তাহলে কিন্তু আমরা জীবনে কিছু না কিছু সঞ্চয় করতে পারবো। তো মেয়েও সাইডে বসেছে খেতে, আর এখানে শুকটি মাছ ভাজা করতেছি। শুকটি মাছগুলো না ভিজে গেছে, সেই জন্য কী করতেছি, ওইগুলোকে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি। এই যে দেখুন, রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। ছেলেও বসেছে খেতে। এখানে ডাল করেছি, ভাত করেছি, মাছ আছে কালকের, ঘন্ট করেছি, শুকটি মাছ ভাজা করতেছি, আর এখানে পুঁই পাতার বড়া করেছি। পুঁই পাতার বড়া আমার বাসায় যেহেতু পুঁই পাতা হয়েছে, তো 4-5টা করে ছিঁড়ে নিয়ে এসে পুঁই পাতার বড়া করে খাই, তো ভালোই লাগে বেশ। তো এই যে দেখুন, এখানে রান্না আলহামদুলিল্লাহ মানে সকালে রান্না টান্না হয়ে খাওয়া দাওয়া করে একেবারে গোসল টোসল সারা হয়ে দোকানে আসলাম সেলাই করার জন্য। যেহেতু ব্যাগ ডেলিভারির জন্য অর্ডার পড়েছে, আমাকে তো সেলাই করতেই হবে। তো চলো, যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর আমার মেশিনটা না মাঝে মাঝে খারাপ হয়, 200 টাকা করে। যদি বাড়ির পাশ থেকে ওই মেকার ডেকে নিয়ে আসি তবু 200 টাকা লাগে, আর যদি দিনহাটা থেকে ডেকে নিয়ে আসি কমসে কম 400-500 টাকা তো লেগেই যাবে। সেই জন্য ভাবছি যে বাড়ির পাশ থেকেই ডেকে নিয়ে আসি। বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে আসলে ওরা আবার ঘ্যামান্ট হয়, যদি ঠিক করে দেয় 200 নেয়, বলে কি 300 দাও আজকে। তো এই ঘ্যামানটা আমি দেখতে পারি না, ওই জন্যই খারাপ লাগে। যত মেশিন খালি টুকিটাকি যদি সুতা ফেসে যায়, সুতা বেরোতে চায় না, টুকিটাকির জন্য আর কি, সেটাই আর কি ওরা মানে করে না আর কি। তো অ্যাডজাস্ট করে না আর কি। তো এভাবে আমি সেলাইগুলো করে নিচ্ছি। দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন, এর আগেও কিন্তু আমি সেলাইয়ের ব্লগ তোমাদের কাছে শেয়ার করেছি, তো ভাবলাম যে আজকেও তোমাদের কাছে আমি শেয়ার করি, যতটুকুনি পারি ততটুকুনি। আমার ভাইয়ের মেয়ে ক্যামেরা করে দিচ্ছে। আমার ভাইয়ের মেয়ে কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, ওই সেলাই শেখার জন্য আসে। 2টা আমার ভাইয়ের মেয়ে আসে। তো ছোট্ট মেয়েটার কাছ থেকে আমি কিন্তু ক্যামেরা করে নেই, যেহেতু ছেলে মেয়েরা ক্যামেরা করতে পছন্দ করে না, সেই জন্য আমি ওদেরকে বলে কয়ে আর কি ক্যামেরা করে নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করতেছি। এটা হচ্ছে 10-এর ব্যাগ, কিন্তু 10-এর ব্যাগটাতে খাটনি বেশি, পরিশ্রম বেশি। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবেই আমি সেলাই করি আর কি। তোমরাও চাইলে আমার মতোই ঘরে বসে সংসারের কাজের ফাঁকে ফাঁকে সেলাইগুলো করতে পারো। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর আমার ভাইয়ের মেয়ে এমনভাবে ক্যামেরা করেছে আমার মুখটাই দেখা গেছে, তো কোনো সমস্যা নেই, লাস্টে দেওয়া আছে। মুখ দেখা গেল তা কী হলো, লাস্টে দেওয়া আছে, ফার্স্টে তো দেওয়া নেই, সেই জন্যই। তো এই দেখুন, রাতে ভাত আছে একটুখানি, তো রান্না করব কি, ওই মাছ দিয়েছে আমার আব্বা, মাছ দিয়েছে, তো সেই মাছ একটু কড়কড় করে ভাজা করব অন্যরকমভাবে, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। দুধ আছে, কেউ দুধ দিয়ে খাবে, কেউ মাছ দিয়ে খাবে, বাস।